তো অলরেডি আমি একজনের অ্যাপ্লিকেশন করেছিলাম RKSY-2 রেশন কার্ড থেকে RKSY-1 এ ক্যাটাগরি পরিবর্তনের জন্য। তো কত তারিখে অ্যাপ্লিকেশন করেছিলাম এবং কত তারিখে আমার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ গিয়েছে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মাত্র 1 মাসের মধ্যে RKSY-2 থেকে RKSY-1 এ কিন্তু আমি ক্যাটাগরি পরিবর্তন করতে পেরেছি। আপনি এখন খুব সহজে আপনার RKSY-2 অর্থাৎ APL রেশন কার্ডকে BPL রেশন কার্ডে কিন্তু আপনি কনভার্ট করতে পারবেন। সম্পূর্ণ নতুন প্রসেস কিন্তু এই মুহূর্তে চালু হয়েছে এবং শুধুমাত্র ফর্ম ফিল আপ করলেই কিন্তু আপনার ফর্মটি অ্যাকসেপ্টেড বা অ্যাপ্রুভ হবে না। ফর্মের মধ্যে বেশ কিছু পয়েন্ট রয়েছে যেগুলো আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটিতে আমি দেখিয়ে দেবো, বলে দেবো। আপনাকে কিন্তু অবশ্যই ফর্মটি মনোযোগ সহকারে সঠিকভাবে ফিল আপ করতে হবে। পাশাপাশি এই ফর্ম ফিল আপ করার সাথে সাথে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টের স্ক্যান কপিও আপলোড করতে হবে। তবেই কার্ডের ক্যাটাগরি 99% কিন্তু আপনার পরিবর্তন হয়ে যাবে। তো কিভাবে আপনি নিউ প্রসেসে আপনি রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, এই ভিডিওটি অবশ্যই আপনি একটুও না কেটে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, ভিডিওতে প্রত্যেকে একটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করে দিন প্রচুর পরিমাণে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবার প্রথম আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সেই ব্রাউজারে গিয়ে আপনারা টাইপ করবেন food.wb.gov.in। এছাড়া গুগলে গিয়ে আপনারা সার্চ করতে পারেন WB ফুড লিখে, তাহলে সরাসরি প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটি ক্লিক করলে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা একটি অপশন পাবেন রেশন কার্ড। জাস্ট এই অপশনটির ওপর আপনারা ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে অ্যাপ্লাই ফর চেঞ্জ অফ রেশন কার্ড ক্যাটাগরি, অর্থাৎ রেশন কার্ড ক্যাটাগরি চেঞ্জের জন্য আবেদন। এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। আপনার রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি অলরেডি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে বসে লগ ইন করে নেবেন। তো চলুন আমি লগ ইন করে নিচ্ছি। আপনার ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে, ওটিপিটি বসে জাস্ট লগ ইন করে নিলে আপনার কাছে সঙ্গে সঙ্গে রেশন কার্ডের এই ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যেখানে আপনি আপনার প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারের ডিটেলস এখানে আপনারা দেখতে পাবেন। এরপর একটু স্ক্রল করে প্রত্যেকের নিচের দিকে আসবেন। এখানে বিভিন্ন ফর্মের টাইপ আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করার জন্য এই যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই ফর ফর্ম 8, এটি হচ্ছে রেশন কার্ডের ক্যাটাগরি অর্থাৎ RKSY-2 থেকে RKSY-1 এ যদি আপনি ট্রান্সফার করতে চান বা ক্যাটাগরি চেঞ্জ করতে চান 2 থেকে 1 এ, তাহলে এই 8 নম্বর ফর্মটি ফিল আপ করে আপনারা খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন এবং ফর্মটি এমনভাবে আপনারা ফিল আপ করবেন যাতে খুব সহজেই আপনার এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যায়। তো এই ফর্ম 8 লেখা রয়েছে, এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। তো দেখবেন আপনাদের কাছে ঠিক এরকম টাইপের একটি পেজ ওপেন হবে, চেঞ্জ রেশন কার্ড ক্যাটাগরি অফ ফ্যামিলি মেম্বার্স। এখানে এবার আপনাদেরকে কি করতে হবে প্রত্যেকেই মনোযোগ সহকারে এই জায়গাটা বুঝে নিন। দেখবেন আপনার কাছে আই সার্টিফাই দ্যাট বলে এখানে বিভিন্ন অপশন আপনারা পেয়ে যাবেন। দেখুন বিভিন্ন অপশন এখানে রয়েছে, যেমন আই অর মাই ফ্যামিলি ডু নট হ্যাভ এ মোটরাইজড 2 or 3 হুইলার অর 4 হুইলার অর ফেন্সিং বোট উইথ রিকোয়ার রেজিস্ট্রেশন। আপনার বাড়িতে এক্ষেত্রে কোনো মোটরাইজড 2 হুইলার অথবা 3 হুইলার বা 4 হুইলার এরকম টাইপের কোনো ফেন্সিং বোর্ড বা এগুলি আপনার নেই, তাহলে এক্ষেত্রে আপনারা এই বক্সে টিক মার্ক দিয়ে দেবেন। তো যেগুলি আপনার বাড়িতে নেই সেগুলি আপনারা এই বক্সে দেখে এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন। ওকে, তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি না থাকে তাহলে প্রত্যেকটি বক্সে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর এরকম ভাবে আপনার কাছে সবগুলি টিক মার্ক শো হবে। টিক মার্ক দিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবেন, এখানে আপনারা এবার দেখবেন বলা হবে দ্য ফলোইং ডিপ্রিভিশন অফ ক্রাইটেরিয়া শ্যাল বি ইউজ টু এভালুয়েট ইউর অ্যাপ্লিকেশন, প্লিজ ক্লিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স। এবার এখানে বলা হচ্ছে যে হাউস হোল্ড উইদাউট শেল্টার, যদি এই অপশনটি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় এখানে ক্লিক করবেন। বলা হচ্ছে ডিস্টিটিউট অর লিভিং অন আর্মস, এটি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হলে এখানে ক্লিক করবেন। এছাড়া বলা হচ্ছে হাউস হোল্ড উইথ অনলি 1 রুম উইথ কুচা ওয়াল অ্যান্ড কুচা রুফ, এটি হলে এখানে ক্লিক করবেন। যে অপশনটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেই অপশনটিকে আপনার এখানে ক্লিক করতে হবে। সবগুলো ক্লিক করার দরকার নেই, যে কোনো একটি আপনাকে বক্সে টিক মার্ক দিতে হবে। তো এখানে আমি হাউস হোল্ড উইথ অনলি 1 রুম উইথ কুচা ওয়াল অ্যান্ড কুচা রুফ, এটিকে আমি এখানে টিক মার্ক দিয়ে দিলাম। এরপর জাস্ট আমি এই নেক্সট বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাচ্ছি। দেখবেন ঠিক এরকম টাইপের আপনার কাছে একটি পেজ ওপেন হবে। এবার এখানে দেখবেন যে ব্যক্তির আপনি ক্যাটাগরি চেঞ্জের জন্য আবেদন করছেন তার এখানে নাম এবং ক্যাটাগরি শো হবে। ওকে, দেখতে পাচ্ছেন RKSY-2। এবার এখানে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট আপলোডের কথা আমি ভিডিওটি শুরুতেই জানিয়েছিলাম, এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটি পঞ্চায়েত বা আপনার যদি মিউনিসিপ্যালিটি এরিয়া থাকে সেক্ষেত্রে আপনাকে একটি ইনকাম সার্টিফিকেট বানাতে হবে এবং সেই ইনকাম সার্টিফিকেটটি আপনি স্ক্যান করবেন। আপনার ফ্যামিলির যিনি হেড রয়েছেন তার
আধার কার্ডের বোথ সাইড স্ক্যান করবেন এবং একটি সিঙ্গেল পিডিএফ বানিয়ে আপনি এখানে আপলোড করে দেবেন। মনে রাখবেন, এটি যদি আপলোড না করেন আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যেতে পারে। আমি যেভাবে বানিয়েছিলাম অ্যাপ্রুভ হয়েছে, সেই প্রসেসটি আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। এরপর এই বক্সে আপনাদেরকে টিক মার্ক দিতে হবে। এরপর প্রসিড বাটনটির উপর ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। এরপর লাস্ট স্টেপে আপনারা চলে আসবেন। এখানে দেখুন বলা হচ্ছে আই সার্টিফাইড দ্যাট অল দ্য data given, submission made and documents uploaded by me in this application are true to be based of my and my family's knowledge. ওকে, তো এই বক্সে আপনারা টিক মার্ক দিয়ে নিচে এই গেট ওটিপি অপশনটির উপর ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে মেসেজ শো হবে ওটিপি সেন্ড সাকসেসফুলি। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। সেই ওটিপিটি দেখে আপনারা এই এন্টার ওটিপি এই বক্সে বসিয়ে আপনারা জাস্ট সাবমিট ওটিপি অপশনটির উপর ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে দেখবেন বলা হবে থ্যাংক ইউ, ইউর রেশন কার্ড অ্যাপ্লিকেশন ফর চেঞ্জিং ক্যাটাগরি হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। অর্থাৎ এক্ষেত্রে আমাদের 8 নম্বর যে ফর্মটি আমরা ফিল আপ করলাম সেটি কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। এবার আপনারা মাঝে মধ্যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করবেন। যখন দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়ে গেছে তখন জানবেন যে আপনার অ্যাপ্লিকেশন, আপনার রেশন কার্ডের ক্যাটাগরিটিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ RKSY-2 থেকে 1 হয়ে গেছে।